হ্যালো বন্ধুরা, তো যেমনটা আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মাস্টার ফু ইয়ান এখানে ওয়াং লিংকে বিষ দিয়ে দিয়েছিল যাতে ও নিজের কাল্টিভেশন ব্রেক থ্রু করে নিজেকে স্ট্রং না বানাতে পারে। মাস্টার শিটু নান এই কথাটা জানতে পেরে গিয়েছিল, তাই ও ওয়াং লিংকে বলে যে যদি তোমাকে বিষটা ডিটক্সিফাই করতে হয় তবে তার জন্য তোমার এর থেকেও বড় বিষের প্রয়োজন হবে। যাই হোক, ওয়াং লিংকের কপাল ভালো হওয়া উচিত ও পয়জন নাদাইদের থেকে সেটা পেয়েও গিয়েছিল। এটাকে কাল্টিভেট করার কারণে আমরা দেখি যে হঠাৎ ওয়াং লিংকের বিষ ডিটক্সিফাই হয়ে গেল, সাথেও অনবরত নিজের লেভেল ব্রেক থ্রু করে কনসেন্ট্রেশনের 14 লেভেল পর্যন্ত পৌঁছে যায়। আমরা তো এই ব্যাপারে কিছুই জানি না যে ওয়াং লিং নিজের বিষ ডিটক্সিফাই করে ফেলেছে, যখন কি সাথে সাথে এখানে মাস্টার শিটু নান ওয়াং লিংকে একটা স্পেশাল টেকনিকও শিখিয়েছিল যেটা ব্যবহার করে ও নিজের কাল্টিভেশন লুকিয়ে রাখতে পারে। সাথে এপিসোডের লাস্টে আমরা দেখলাম যে এক্সচেঞ্জ কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল, যেখানে ডাও সেটের একটা ওয়ারিয়র ব্যাংক বেশ রেগে গিয়ে হ্যাংইউ সেটের ওয়ারিয়রদের পিটিয়ে যাচ্ছিল। আর ও শুধু এখানেই থেমে থাকে না, বরং ও নিজের ক্ষমতা দেখানোর জন্য ওখানে উপস্থিত নর্মাল মানুষদের উপরও নিজের স্পিরিচুয়াল সোর্ড দিয়ে অ্যাটাক করে দেয়। এবার আগে নেক্সট এপিসোডের শুরুটা একদম এই সিন থেকেই শুরু হয়, যেখানে ডাও সেটের স্পিরিচুয়াল সোর্ড খুব স্পিডে এখানে ওয়াং লিংকের প্যারেন্টসের দিকে আসছিল। এটা দেখে ওয়াং লিং তাড়াতাড়ির সাথে নিজের কুকে অ্যাক্টিভেট করে সঙ্গে সঙ্গে মাঝখানে এসে ওই সোর্ডটাকে হিট করে আবার ডোপিং এর দিকেই পাঠিয়ে দেয়। সাথে ওয়াং লিং খুব রাগের সাথে ওর দিকে তাকিয়ে বলছিল যে আসলে তোমার সাহস কি করে হলো, তুমি ইন্টেনশনালি অন্যদের চোট পৌঁছানোর চেষ্টা করেছো। ওর এই অ্যাটিটিউড দেখে ওখানে উপস্থিত ব্রাদার সিস্টার অবাক হয়ে বলে, আমাদের জানা ছিল না যে হ্যাংইউ সেট নিজের এইরকম একটা ড্রাগনকে লুকিয়ে রেখেছে। যখন কি অন্যদিকে রিংয়ে ডোপিং রাগের সাথে নিজের কুকে অ্যাক্টিভেট করে ওয়াং লিংকের দিকে এগোতে এগোতে বলে, এখন আমি তোমাকে বোঝাচ্ছি যে আমার সাহস কি করে হলো। কু অ্যাক্টিভেট করার কারণে ডাও সেটের মেম্বারদের মনে হচ্ছিল যে ডোপিং তো সহজেই জিতে যাবে, কিন্তু অন্যদিকে ময়দানে আমরা দেখি যে ডাও সেটের অনেকগুলো অ্যাটাক সত্ত্বেও ওয়াং লিং নিজেকে বাঁচিয়ে ওকে হিট করে দেয়, যেটার উপর ডোপিং রেগে গিয়ে বলে, তুমি একটা 6 লেভেলের কন্ডেনসেশন লেভেলের পোকা, তোমার সাহস কি করে হলো, তুমি আমাকে হাত কি করে ছোঁয়ালে, আমি এখন তোমার এই হাত কেটে দেব। এটা বলার সাথেই ও নিজের স্পিরিচুয়াল সোর্ডের ব্যবহার করে সোজাসুজি এখানে ওয়াং লিংকের ওপর অ্যাটাক করে দেয়। কিন্তু অন্যদিকে ওয়াং লিং কোথায় হার মানার পাত্র ছিল, ও খুব সহজেই নিজের কি এনার্জির ব্যবহার করে ওর স্পিরিচুয়াল সোর্ডটাকে আঁকড়ে ধরে, যেটা দেখে ডোপিং এর বিশ্বাসই হচ্ছে না যে এখানে এসব কি হচ্ছে। সাথে আমরা দেখতে পাই যে ওয়াং লিং খুব স্পিডে ওই সোর্ডগুলোকে ঘুরিয়ে আবারও এখানে ডাও সেটের ওপর থ্রো করে দেয়, যেখান থেকে বাঁচার জন্য ও নিজের সামনে একটা শিল্ড ক্রিয়েট করে নেয়। আর এবার ওই সোর্ডের স্পিড এত বেশি থাকে যে ওটা সহজেই ওই শিল্ডকে পেনিট্রেট করে দেয়। এর আগেই ডোপিং কিছু বুঝে উঠতে পারত, ওয়াং লিং ওখানেও পৌঁছে গিয়েছিল যে ডোপিংকে একটা জোরদার কিক মেরে দিয়েছিল। এর কারণে আমরা দেখি যে ডোপিং এখন রাগে পাগল হয়ে যায়। ও পেছনের দিকে আসতে আসতে ওয়াং লিংকে বলে, তুমি এটা ভালো করলে না, আমি তোমার বিরুদ্ধে কোনো ট্রিক ব্যবহার করতে চাইনি, কিন্তু এখন আমার কাছে আর কোনো রাস্তা রইল না। এটা বলার সাথেই ও নিজের স্পিরিচুয়াল স্নেককে ওখানেই শাম করে নেয়, যেটার বাইরে আসার সাথেই নিজের পয়জন দিয়ে ওয়াং লিংকের ওপর অ্যাটাক করা শুরু করে দিয়েছিল। ওয়াং লিংও ওই পয়জনকে ডজ করে এখানে স্পিরিচুয়াল সোর্ড আর্টের ব্যবহার করে ওই স্পিরিচুয়াল স্নেকের ওপর অ্যাটাক করে দেয়। কিন্তু ডোপিংয়ের স্পিরিচুয়াল স্নেক একটু বেশি পাওয়ারফুল ছিল। ও আবারও উঠে দাঁড়ায়, যে সামনের দিকে এগিয়ে ওয়াং লিংকে জড়িয়ে ধরে। ওয়াং লিংকের কাছে এখানে বাঁচার জন্য বেশি রাস্তা ছিল না, তাই ও নিজের পুরো এনার্জিকে কম্বাইন করে একটা বম্বও ক্রিয়েট করে দেয়, যেটাও ওই সাপের মুখে পুরে দিল। আর এখানে এই বম্বটা ফাটার সাথেই আমরা দেখি যে চারদিকে লিংকের ওপর অ্যাটাক করে দেয়, যেটাকে হ্যাংইউ সেটের গ্রেট এল্ডার ঠিক সময়ে এসে মাঝখানেই আটকে দিয়েছিল। ও এখানে ওই এল্ডারকে বলে যে আসলে তোমাদের সাহস কি করে হলো, তোমরা আমাদেরই হ্যাংইউ সেটে এসে আমাদের ডিসাইপলকে বুলি করার চেষ্টা করছো। এখানে এখন দুই সেটের মাস্টার একে অপরের সামনে চলে এসেছিল, যখন কি গ্রেট এল্ডার ওয়াং লিংকের দিকে তাকিয়ে বলে যে আজকের পর থেকে তুমি আমাদের হ্যাংইউ সেটের ইনার ডিসাইপল। যেটা শুনে ওয়াং লিং তো ওনাকে থ্যাঙ্কস জানায়, যখন কি সাথে সাথে এখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছিল, এইবারের এক্সচেঞ্জ কম্পিটিশনের উইনার আমাদের হ্যাংইউ সেট, তো তোমরা এবার এখান থেকে যেতে পারো। এখানে হিস্ট্রিতে প্রথমবার ডাও সেটের হেরে যাওয়ার কারণে ওরা নিজেদের এই অপমান সহ্য করতে পারছিল না। হ্যাংইউ সেটের লোকেরা অবশ্য খুব বেশি খুশি ছিল, কিন্তু লোকেরা ওয়ার্নিং দিয়ে বলে যে তোমরা নিজেদের খেয়াল রেখো, কারণ নিজের পজিশন ইন্ডিকেট ব্যবহার করে ওখান থেকে রওনা হয়ে যায়। এখানে কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার কারণে ওয়াং লিংকের প্যারেন্টসও আবার নিজেদের বাড়ির দিকে চলে যাচ্ছিল, যখন কি ওয়াং লিং তখনই খুব স্পিডে নিজের প্যারেন্টসের কাছে এখানে পৌঁছে যায়, যেখানে ও ওদের বলে যে আমাকে মাফ করে দেবেন, আমার কারণে আপনাদের ওপর বিপদ চলে এসেছিল। কিন্তু আমরা দেখি যে ওয়াং লিংকের মা তো এখানে খুব কাঁদছিল। ও নিজের জন্য নয়, বরং ওয়াং লিংকের জন্য চিন্তিত ছিল। ও নিজের ছেলেকে বলে যে তুমি খুব রোগা হয়ে গেছো, আর আমার ভয় লাগছিল যে ওখানে তোমার কিছু না হয়ে যায়।
যার সাথেই আমরা দেখি যে ওয়াংলিংকের মা এখানে ওর খাওয়ার জন্য অনেক জিনিস নিয়ে এসেছিল, একদম আমাদের মায়েদের মতো। অন্যদিকে ওয়াংলিংও নিজের প্যারেন্টসকে একটা জেড ক্রিস্টাল দিতে দিতে বেতে বলে যে যদি আপনাদের ওপর কোনো বিপদ আসে তো এটাকে ভেঙে দেবেন, আমি জানতে পেরে যাব আর আমি আপনাদের হেল্প করার জন্য নিশ্চয়ই পৌঁছে যাব। এটাকে নিজের কাছে রাখার পর ওর প্যারেন্টস ইমোশনাল হয়ে ওখান থেকে রওনা হয়ে যায়। এরপর আমাদের নেক্সট সিন দেখানো হয় যেখানে ওয়াংলিং তো আরামে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ একটা সোল লেভেলের ওয়ারিয়র এখানে হ্যাংইউ সেটের বাইরে এসে বলে যত তাড়াতাড়ি সম্ভব হ্যাংইউ সেট খালি করো, কারণ এখন এই হ্যাংইউ সেট ডাও সেটের হয়ে গিয়েছে। এটা শুনে তো ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ এরা তো ডাও সেটকে লাস্ট কম্পিটিশনে হারিয়ে দিয়েছিল। তাহলে আসলে এমনটা কি করে হতে পারে? এমনকি হ্যাংইউ সেটের এল্ডাররাও ওই সোল ওয়ারিয়রকে এইরকমই বলে যে হয়তো আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু ওই সোল ওয়ারিয়র এখানে একটা জেড ক্রিস্টাল বের করে ওই এল্ডারকে দিতে দিতে বলে যে এটা তোমাদের ইউয়ান ইয়াং অ্যানসেস্টারের, যারা ডাও সেটের ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিল, ওরা রুলস ভেঙেছিল আর আমরা ওদের জান থেকে মেরে ফেলেছি। এর মানে এই যে আজকের পর থেকে এই হ্যাংইউ সেট ডাও সেটের দখলে চলে আসবে, সঙ্গে সঙ্গে এখান থেকে রওনা হয়ে যাও। গ্রেট এল্ডার তো জানতো যে এটা ডাও সেটের কোনো চাল। ও বলে যে আমরা রক্ত জল করে আমাদের হ্যাংইউ সেটকে খাড়া করেছি, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। তাই ও মাউন্টেন প্রোটেকশন শিল্ড অ্যাক্টিভেট করায় যাতে এরা এই মাউন্টেনকে প্রোটেক্ট করতে পারে। আমরা দেখি যে সব এল্ডার ঠিক এইরকমই করছিল, যাদের ফরমেশনের কারণে ওখানে একটা শিল্ড ক্রিয়েট হয়ে গিয়েছিল। অন্যদিকে ওয়াংলিংও নিজের রুম থেকে বাইরে এসে ওই ন্যাসেন্ট সোল স্টেজের ওয়ারিয়রকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু মাস্টার সিটু নানের এই বিষয়ে বেশি কিছু এসে যায় না। ও হাসতে হাসতে বলে যে আজ থেকে 10,000 বছর আগে এইরকম ন্যাসেন্ট সোল লেভেলের ওয়ারিয়রদের আমি পিঁপড়ের মতো পিষে দিতাম। ওখানে ওয়াংলিং মাস্টার সিটু নানের কথা শুনতে শুনতে ওই দৃশ্য দেখছিল। তখনই হঠাৎ মাস্টার ফু ইয়ানও ওখানে পৌঁছে যান, যিনি ওয়াংলিংকে বলছিলেন যে চলো আমার সাথে চলো, আমাদের এই মাউন্টেন ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হতে হবে। ওয়াংলিং ওনার এই কথা শুনে বলে কিন্তু আমি দেখলাম যে সব এল্ডার ফরমেশন বানিয়ে এই জায়গাটা ডিফেন্ড করার চেষ্টা করছে, আপনারও ওদের সাথে দেওয়া উচিত। যার ওপর এল্ডার ফু ইয়ান এখানে অ্যাম্বারেসড হয়ে বলেন যে না, আমরা এই জায়গার হেফাজত করতে পারবো না। ও একজন ন্যাসেন্ট সোল লেভেলের ওয়ারিয়র, এমনিতেও আমরা ওকে হারাতে পারবো না। এটা বলতে বলতে আমরা দেখি যে মাস্টার ফু ইয়ান ধীরে ধীরে ওখানে একটা ফরমেশন বানিয়ে নিচ্ছিলেন। তো এখানে চায়ের কেতুলি তুলতে তুলতে ওয়াংলিংকে বলে যে এই চা আমি 2 ঘন্টা আগে বানিয়েছিলাম, এটাকে ফেলা ওয়েস্ট হবে, কেননা এই চাটা তুমি আর আমি খেয়ে নিই। এটা বলতে বলতে উনি চা পেয়ালায় ঢেলে নিয়েছিলেন আর ও ওয়াংলিংকে বলছিল যে চলো সাবাস, নিজের টিচারের কথা মেনে এই চাটা তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু ওয়াংলিং তো জানে যে এই চায়েও বিষ থাকবে, তাই ও বলে যে এই চা আমার জন্য একটু বেশি, কেননা আপনি এটা নিজেই খেয়ে নেন। এটা বলতে বলতে এই দুজনের মধ্যে এখানে তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল। ওয়াংলিং এই তর্ক শেষ করার জন্য ওই চা নিচে ফেলে দিতে দিতে বলে যে আমি জানি এই চায়ে বিষ আছে, একদম ওই হিলিং পিলসের মতো, যেটা আপনি আমাকে খাওয়ার জন্য দিয়েছিলেন। মাস্টার ফু ইয়ান ওর এই কথা শুনে হাসতে হাসতে বলে যে আচ্ছা, তো তোমার সব কিছু জানা হয়েই গেছে, তাহলে আমাকে এখন জোর জবরদস্তিই করতে হবে। এটা বলার সাথেই মাস্টার ফু ইয়ান সঙ্গে সঙ্গে ওখানে স্পিরিট বাইন্ডিং ফরমেশনারে অ্যাক্টিভেট করে দিল, যেটা এখানে ওয়াংলিংকে জকড়ে নেয়। ওয়াংলিংকের খুব রাগ হচ্ছিল, যখন কি অন্যদিকে বাইরে এই ন্যাসেন্ট সোল ওয়ারিয়রের সিন দেখানো হয়, যে নিজের সামনে খাড়া হওয়া মাউন্টেন প্রোটেকশন ফরমেশন অ্যারেকে দেখে বলছিল যে তোমাদের কি মনে হয় যে এই ফরমেশন তোমাদের বাঁচিয়ে নেবে? আমার মনে হয় না যে এমন কিছু হবে। এটা বলার সাথেই ও একটা মস্ত বড় মেটিওরকে ওখানে সামন করে শিল্ডের দিকে ছুড়ে দিয়েছিল, যেটাকে নিজের দিকে আসতে দেখে হ্যাংইউ সেটের হেড এখানে এক টিচারকে বলেন যে এখানে যত ডিসাইপল উপস্থিত আছে ওদের সবাইকে মাউন্টেন থেকে নিচে নিয়ে যাও। যখন কি ও নিজের সামনের দিকে এগোতে এগোতে এখানে গ্রেট এল্ডারকে বলেন যে আপনারা ফরমেশন রাখুন, আমি নিজে আগে গিয়ে এই মেটিওরের সাথে লড়ব। এটা বলতে বলতে হ্যাংইউ সেটের হেড সামনের দিকে এগোতে শুরু করে দেয়, যেটা দেখে গ্রেট এল্ডার ওকে আওয়াজ দিয়ে বলেন যে তুমি এটা কি করছো? যার ওপর মাস্টার জোলুও জবাব দিতে দিতে বলেন যে আমি আমার হ্যাংইউ সেটকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, একদম একজন ভালো লিডারের মতো। এটা বলার সাথেই মাস্টার জোলুও নিজের ড্র্যাগন সোল শাম করে নিয়েছিল, আর ও এটার ব্যবহার করে খুব স্পিডে ওই মেটিওরের সাথে ধাক্কা খাওয়ার চেষ্টা করে, যার মধ্যে আমরা দেখি যে মাস্টার জোলুও ওই মেটিওরকে অবশ্যই স্লো করে দিয়েছিল, কিন্তু নিজের পুরো এনার্জি লাগানো সত্ত্বেও ও ওই মেটিওরকে ডেস্ট্রয় করতে পারছিল না, যেটা দেখে গ্রেট এল্ডার ওকে ফেরত আসার জন্য বলছিলেন। কিন্তু অন্যদিকে মাস্টার বলে যে এই বিষয়ে কোনো তফাৎ পড়ে না, আজ যদি আমার সোল কেননা ডেস্ট্রয় হয়ে যায়, যদি আমি আমার হ্যাংইউ সেটকে বাঁচাতে পারি তবে আমি এই রিস্ক নিশ্চয়ই নেব। এটা বলতে বলতে ও নিজের শেষ চাল চালার পুরো চেষ্টা করতে থাকে,
কিন্তু অন্যদিকে ওই নাসেন্ট সোলওয়ালা ওয়ারিয়র এখানে মাস্টার জুওলুওকে দেখে বলে যে হয়তো তুমি নিজেকে একটু বেশিই ওভার এস্টিমেট করে ফেলেছ। এটা বলার সাথেই ও নিজের মেটিওরের পাওয়ার আরও বাড়িয়ে দিয়েছিল, আর একটা বড় ব্লাস্টের সাথে মাস্টার জুওলুও মাটিতে এসে পড়ল। ওর অবস্থা এখানে খুব খারাপ হয়ে গিয়েছিল, যখন কি সাথে সাথে হ্যাংইউ সেটের বানানো ফরমেশনও ভেঙে গেছে। তাই ওই নাসেন্ট সোলওয়ালা ওয়ারিয়র এদের বলে যে তোমরা আমার সাথে লড়ে একটা মস্ত বড় ভুল করে ফেলেছ। যখন কি ওখানে উপস্থিত হ্যাংইউ সেটের ডিসাইপলরাও এটা দেখে রেগে গিয়ে বলে যে অনেক হয়েছে, আমাদেরও আমাদের মাস্টারদের হেল্প করা উচিত, কারণ ওনারা ২০ বছর ধরে আমাদের এখানে মানুষ করেছেন। এটা বলতে বলতে এক ডিসাইপল এখানে নিজের এনার্জি ব্যবহার করে ওই মেটিওরের ওপর অ্যাটাক করা শুরু করে দেয়। এখন ওকে দেখে বাকিরাও কাজ করা শুরু করে দিয়েছিল, কিন্তু ওদের নাসেন্ট সোল লেভেলের ওয়ারিয়রের পাওয়ারের ব্যাপারে কোনো ধারণাই ছিল না। অন্যদিকে ওই ওয়ারিয়র রেগে গিয়ে নিজের এনার্জি আরও বেশি বাড়িয়ে দেয়। ওদের বলছিল যে তোমাদের সময় শেষ হয়ে গেছে, যার পর হঠাৎই ওই মেটিওর সোজা গিয়ে মাটিতে আছড়ে পড়ল আর সিন শিফট হয়ে আবারও স্রেফ ওয়াং লিংকের ওপর চলে আসে, যেখানে ও নিজেকে স্পিরিট বাইন্ডিং ফরমেশন থেকে আজাদ করার চেষ্টা করছিল। কিন্তু মাস্টার ফু ইয়ান ওকে বলে যে একটু ছটফট করো না, এমনিতেও তোমার লেভেল এখন এত হাই নয় যে তুমি নিজের শক্তির জোরে এই ফরমেশনকে ভাঙতে পারবে। সাথে এল্ডার ফু ইয়ান এখানে ওয়াং লিংকে বলে যে তোমার আর আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না, বরং আমি এই বিষ তো আমার সব ডিসাইপলদের দিই, যাতে ওরা কখনো আমার থেকে বেশি স্ট্রং না হতে পারে, আর আমি সব সময় ওদের কন্ট্রোল করতে পারি। এইভাবেই তো আমি তোমাদের ট্রেজার হাসিল করতে পারবো। কিন্তু তুমি তো সীমা পার করে দিলে। তুমি সেই প্রথম ডিসাইপল বেরোলে যে আমার দেওয়া বিষকে ডিটক্সিফাই করে নিলে। আর স্রেফ এটাই নয়, বরং তুমি তো অনবরত ব্রেক থ্রু করে 14 লেভেলেও পৌঁছে গেলে। আমার এই কথাটা একদমই ভালো লাগেনি। এইসব বলার পর এখন এখানে মাস্টার ফু ইয়ান ওয়াং লিংকের সোল আর বডি চেক করা শুরু করে দেয়, যাতে ওর বডি থেকে যে কোনো রকমের ট্রেজার হাসিল করে নিতে পারে। এই কারণে ওয়াং লিংকের বেশ কষ্ট হচ্ছিল, যার কারণে নিশ্চিতভাবেই ও তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যাবে। কিন্তু ভেতরের দিকে থাকা মাস্টার শিটু নান ওকে বলে যে ওয়াং লিং, হোশে এসো। যখন কি বাইরের দিকে আমরা এল্ডার ফু ইয়ানকেও দেখছিলাম যে অনবরত ওয়াং লিংকে স্ক্যান করার পর অবশেষে জেনে যায় যে ওর কাছে তো অ্যানসেন্ট পার্ল আছে। এটারই তো সবাই খোঁজ করছিল। তাই ও রেগে গিয়ে বলে যে বলো, তুমি অ্যানসেন্ট হেভেন পার্ল কোথায় লুকিয়ে রেখেছ? অন্যদিকে ওয়াংলিনও এতক্ষণে হোশে এসে গিয়েছিল। ও রাগের সাথে ফু ইয়ানকে দেখতে দেখতে নিজের কি এনার্জিকে এখানে ওর কানের মধ্যে দিয়ে ওর মাথায় পাঠিয়ে দেয়, যেটা দেখে এল্ডার ফু ইয়ান বলেন যে এখন তুমি আমার সাথে কি করলে, আর আমি আসলে নিজের বডি মুভ কেন করতে পারছি না? ওয়াং না দিয়ে রেগে গিয়ে স্রেফ ওকে অর্ডার দেয় যে তাড়াতাড়ি স্পিরিট বাইন্ডিং ফরমেশন আনলক করো। এল্ডার ফু ইয়ানের না চাওয়া সত্ত্বেও ওর বডি ঠিক এইভাবেই মুভ করছিল, আর ও এখানে ওয়াং লিংকে আজাদ করে দেয়। ও বুঝে গিয়েছিল যে আমাকে নিশ্চয়ই বিষ দিয়েছে, তাই ও জিজ্ঞেস করে যে তুমি আসলে আমাকে বিষ কবে দিলে? ওয়াংলিং এখানে এল্ডার ফু ইয়ানের কাছে এসে বলে যে আমার অনেক আগেই জানা হয়ে গিয়েছিল তোমার ব্রাদারদের সাথে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন আছে, তাই আমি তোমাকে একটা কন্ট্রোলিং টক্সিক দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি যখন চাইবো তোমার বডি কন্ট্রোল করতে পারবো। আর এই কন্ট্রোলিং টক্সিক আসলে ওয়াংলিংকে ওর মাস্টার সিটু নান শিখিয়েছিল, যার সাহায্যে ও যে কোনো মানুষের বডি কিছুক্ষণের জন্য কন্ট্রোল করতে পারে। সাথে আমাদের ফ্ল্যাশব্যাকের ওই সিনটাও দেখানো হলো, যেখানে ওয়াং লিং এই বিষ মাস্টার ফু ইয়ানকে চায়ে খাইয়ে দিয়েছিল। এই কারণেই ওয়াং লিং আজকে নিজের এনার্জি ব্যবহার করে ওনাকে কন্ট্রোল করতে পারল। এইসব বলার পর ও রেগে গিয়ে বলে যে তুমি একটা মস্ত বড় হারামি মাস্টার, তোমাকে জ্যান্ত একদমই ছাড়া উচিত নয়। এটা বলার সাথেই এখানে ওয়াং লিং নিজের এনার্জি জড়ো করে নিয়েছিল। অন্যদিকে ফু ইয়ান ভয় পেয়ে ওকে বলে যে আমরা বসে একটু কথা বলে নিই, কিন্তু ওয়াং লিং সামনের দিকে এগিয়ে একটা জোরদার অ্যাটাক করে ওর গল্প ওখানেই খতম করে দেয়। ওর সাহসিকতা দেখে মাস্টার সিটু নান ইমপ্রেস হয়ে বলে যে আজ তুমি প্রথমবার ইমমর্টালের মতো কাজ করলে, ঘাবড়ালে না, আর তুমি নিজের হকের জন্য একটা খারাপ মানুষকে জান থেকে মেরে দিলে। আমার তোমার উপর গর্ব হচ্ছে। এরপর আমাদের এখানে বাইরে হ্যাংইউ সেটের হলের সিন দেখানো হয়, যেখানে মেটিওর আছড়ে পড়ার কারণে প্রায় সবকটা ডিসাইপল খুব বাজেভাবে ইনজার্ড হয়ে গিয়েছে। যখন কি ওই নাসেন্ট সোলওয়ালা ওয়ারিয়ার এখনও গ্রেট এল্ডারকে বলছিল যে এটা তোমাদের কাছে লাস্ট সুযোগ, যদি তোমরা নিজেদের ডিসাইপলের জান বাঁচাতে চাও তবে ওদের এখান থেকে নিয়ে রওনা হয়ে যাও। রুলস অনুযায়ী এই মাউন্টেন ডাও সেটের হাওয়ালে করে দাও, যার উপর আমরা দেখি যে গ্রেট এল্ডার নিজের ডিসাইপলদের বাঁচানোর জন্য অবশেষে রাজি হয়ে গিয়েছিল। তাই ও ওখানে উপস্থিত নিজের ডিসাইপল আর টিচারদের বলে যে আমাদের এই মাউন্টেন ছেড়ে যেতেই হবে।
তখনই হঠাৎ আমরা দেখি যে ডাও সেটের ওই হেড ওখানে পৌঁছে গিয়েছিল, যে বলে যে আজকের দিনে আমি তোমাদের এই সুখবরটা দিতে চাই। তোমাদের মধ্যে থেকে যদি কেউ আমাদের ডাও সেটে জয়েন করতে চায়, তবে আজকের দিনে আমি অনেক ডিসাইপলকে রিক্রুট করার জন্য যে আমাদের জয়েন করবে, আমি ওকে হিলিং পিলসও দিব। এটা শুনে তো ওখানে উপস্থিত অনেক ডিসাইপল সুযোগের ফায়দা তোলার জন্য সঙ্গে সঙ্গে ডাও সেটের দিকে ঘুরে যায়, আর ওরা বলে যে আমরা আপনাকে জয়েন করার জন্য রেডি আছি। যখন কি ওখানে উপস্থিত এক এল্ডার এখানে ওই ডিসাইপলদের দেখে বলেন যে তোমরা তো মস্ত বড় বেঈমান, আমরা এই সবকটা লড়াই তোমাদের জন্যই লড়েছি, আমরা তোমাদের বাঁচানোর জন্য কি কিছু করিনি, আর তোমরা আমাদের এই প্রতিদান দিচ্ছ। যার উপর গ্রেট এল্ডার ওই এল্ডারকে বারণ করতে করতে বলেন যে থাকতে দাও, এমনিতেও ওরা নিজেদের ডিসিশন নিয়েছে। আর এটা বলতে বলতে ওনারা সবকটা টিচার ওখান থেকে রওনা হয়ে যান। যখন কি এখানে কিছু সময় পর আমরা দেখি যে ওয়াং লিংও এখন এই জায়গা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু ওর আসার আগে পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাং ইউ সেট পুরোপুরিভাবে বরবাদ হয়ে গেল, আর ওয়াং লিং ওদের বাঁচানোর জন্য কিছুই করতে পারল না। তাই ওয়াং লিং রেগে গিয়ে নিজের টিচারকে বলে যে আজকের পর আপনি যা বলবেন আমি একদম সেই রকমই করব। মাস্টার, আপনি আমাকে এত স্ট্রং বানিয়ে দিন যাতে আজকের পর আমার ভাগ্যের ফায়সালা কেউ না করতে পারে, আমি নিজের ভাগ্য নিজের হাতে লিখতে চাই। যেটা শুনে মাস্টার সিটুনান হাসতে হাসতে বলে যে তুমি খুব ভালো ডিসিশন নিয়েছ। এবার এর ব্যাপারে পুরো 4 বছর পরের সিন দেখানো হয়, যেখানে পুরো ডাও সেট হয়ে গেছে হ্যাং ইউ সেট। ওই ডিসাইপলরা যারা 4 বছর আগে জয়েন করে নিয়েছিল, আমরা তাদের মধ্যে থেকে দুটো ডিসাইপলকেও দেখি যারা এখানে ব্ল্যাক মাউন্টেন্সের দিকে আসছিল, যাতে ওরা এই মাউন্টেন থেকে 20টা ক্রিস্টাল জমা করে সেগুলো দিয়ে নিজেদের স্পিরিচুয়াল সোর্ড বানাতে পারে। সাথে সাথেই এখানে এই দুজনের কথাবার্তা থেকে জানতে পারলাম যে ওয়াং শ্যান, ওয়াং লিংকের কাজিন, ও এখন এখানে ডাও সেটের পার্মানেন্ট ডিসাইপল হয়ে গেছে। যখন কি ডাও সেটের লোকেরা ওকে এখনো খুব বাজেভাবে ট্রিট করে, ওরা ওকে নিজেদের ইনার ডিসাইপল কখনো মনে করে না। এইরকমই কথাবার্তা বলতে বলতে ওই দুটো ডিসাইপল এখানে অবশেষে ব্ল্যাক মাউন্টেনে পৌঁছে গিয়েছিল, যেখানে ওরা 20টা ক্রিস্টাল খোঁজা শুরু করে দেয়। এই খোঁজার মধ্যে হঠাৎ ওদের রিয়ালাইজ হয়ে গেল যে এখানে তো একজন মস্ত বড় সিনিয়র উপস্থিত আছেন, যাকে হয়তো আমরা ডিস্টার্ব করে ফেলেছি। তাই ওই দুটো ওয়ারিয়র ভয় পেয়ে মাফি চাইতে চাইতে বলে যে প্লিজ সিনিয়র, আমাদের মাফ করে দিবেন, আমরা আপনাকে ডিস্টার্ব করার জন্য এখানে আসিনি। কিন্তু ওই সিনিয়র ওয়ারিয়র এখানে নিজের এনার্জি রিলিজ করে ওদের বলে তাহলে সঙ্গে সঙ্গে এখান থেকে দূর হও। যেটা শুনে ডাও সেটের ওই দুটো ওয়ারিয়র খুব স্পিডে সঙ্গে সঙ্গে ওখান থেকে রওনা হয়ে গেল। যখন কি আমরা দেখি যে ওই সিনিয়র ওয়ারিয়র নিজের গুহা থেকে বেরোচ্ছে আর এখানে ধীরে ধীরে বাইরে আসছে। এই মাউন্টেনে উপস্থিত সবকটা ম্যাজিক্যাল বেস্ট ওর এনার্জি দেখে বেশ অবাক লাগছিল। আর এখানে আমরা জানতে পারি যে এই সিনিয়র ওয়ারিয়র আসলে কেউ নয়, বরং ওয়াং লিং, যে 4 বছর ধরে কন্টিনিউয়াসলি এই গুহায় কাল্টিভেশন করে নিজেকে অনেক বেশি ক্ষমতাশালী বানিয়ে নিয়েছে, যাকে আগের থেকে বেশ কুল আর খতরনাক লাগছে। আর এরই সাথে আমাদের এই এপিসোডটাও এখানেই শেষ হয়ে গেল।